ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে লক্ষ্মীপুর শহর। বুধবার দুপুরে লক্ষ্মীপুর জুমুস চত্বর এলাকায় ঢাকা লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে 2 ঘন্টায় এই আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। এতে দূরপাল্লাগামী যাত্রী ও মালবাহী সহ ছোট বড় বিপুল পরিমাণ যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে 2 ঘন্টা ধরে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। এইদিকে অবরোধ তুলে নিয়ে যানজট নিরসন করতে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালায়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এতে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভ কর্মসূচি জুনিয়র ইন্সপেক্টর পদে ক্রাফট ইন্সপেক্টরদের অবৈধ পদোন্নতি রায় হাইকোর্ট কর্তৃক বাতিল সহ ক্রাফট ইন্সপেক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরি তুচ্ছ করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সপেক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6টি দাবি জানায় শিক্ষার্থীরা। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আজকে এই রাস্তাটা আমরা ব্লক করছি, কারণ হচ্ছে আমাদের 6 দফা দাবি, আমাদের এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যে আমরা ছাত্ররা নেমেছি রাজপথে, সেটা হচ্ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে। যে 6 দফা দাবি ছিল সেটা মূলত আমাদের হচ্ছে গিয়া এই যে দেশের উন্নতি, আমাদের ছাত্র সমাজের উন্নতি, আমাদের এই যে ডিপ্লোমাদের শিক্ষার্থীদের উন্নতির জন্য মূলত আমরা এখানে 6 দফা দাবি নিয়ে এখানে নেমেছি। এখানে হচ্ছে 6 দফার মধ্যে আমাদের একটা হচ্ছে যে আমাদের কাস্টরা যারা হচ্ছে যে নন টেকনিক্যাল, তারা এই আমাদের যে জায়গাটা আমরা পড়াশোনা করে আমরা যে জায়গাটা নিতেছি, তারা হচ্ছে গিয়ে আমাদের ওই জায়গাটার মধ্যে দখল করতেছে। তারা যদি জেনারেল স্টুডেন্ট হয়, তারা যদি আমাদের এই আমরা কি পড়তেছি তারা কি জানে, তো তারা হচ্ছে যে আমাদের এই জায়গাটা দখল করে রাখছে। মূলত হচ্ছে আমরা আজকে এই আন্দোলনটা নিয়ে আসছি যে তারা আমাদের জায়গার মধ্যে কেন, তারা কি আমরা যেগুলো জানি, যেগুলো পড়ছি, হাতে কলমে শিখছি, তারা কি শিখছে। তো এই মূলত আমাদের দাবিটা হচ্ছে মূলত আজকে এটা নিয়ে। আমরা পলিটেকনিক্যাল স্টুডেন্ট, নন টেকনিক্যাল কোনো শিক্ষক কি আমাদেরকে পড়াতে পারে? আমাদের সাবজেক্টগুলো কি তারা বুঝবে যে আমাদের সাবজেক্টে কোথায় কি আছে? আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রত্যেকটা জিনিসে ওনারা কি বলতে পারবে যে এটা কোনটা কি? কেউ তো কিছু বলতে পারবে না। তো কোনো নন টেকনিক্যাল শিক্ষকরা কিভাবে আমাদের টেকনিক্যালের শিক্ষার্থীদের পড়াইতে পারে? আমাদের দাবি মূলত এটাই, তাদের যে বেআইনি তাদের যে দাবিটা ওটা যেন তারা তুলে নেয়। আমাদের দাবি এটাই। ল্যাব সহকারী যারা আছে তারা আদালতে একটা করছিল, মামলা করছিল যে তারা মাস্টার পদেতে করবে, তা এই অবৈধভাবে একটা মামলা করছিল। এই আদালত তাদের পক্ষে রায় দিছে। এখন তারা তো, আমরা তো এসএসসি পাস করে এখন ডিপ্লোমাতে আসছি, আমাদের একটা আছে না, আমরা তো এখানে চাকরি ডিপ্লোমাটা শেষ করতে আমরা চাকরি করব। এখন আমাদের যে 10ম গ্রেডটা আছে তারা এটা নিয়ে যেতেছে। আমাদের যে দাবিটা, আমাদের দাবি হচ্ছে যে তারা অবৈধভাবে তারা কিভাবে করবে? তারা তো নন টেক ভাবে আসছে, আর আমরা তো টেকনিক্যাল। তার টেকনিক্যাল একজন ম্যাথমেটিক্স স্টুডেন্ট কিভাবে আমাদের আর্কিটেকচারের যে সাবজেক্টগুলো আছে, একজন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট কিভাবে আমাদেরকে এগুলো পড়াবে? সিভিল ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো কিভাবে পড়াবে তারা? পূর্বের নিয়োগ বহাল রাখতে হবে, যে কারিগরি সেক্টরে সম্পূর্ণ কারিগরি রাখতে হবে। আমাদের আরেকটা দাবি, 10ম গ্রেডের যে সমস্ত নির্ধারিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য 10ম গ্রেড করা হয়েছে আর কি, নির্দিষ্ট করা হয়েছে। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোট করার জন্য বিভিন্ন দুর্নীতিবাজরা, উপর মহলের দুর্নীতিবাজরা, তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছোট করার জন্য বিভিন্ন নিচু পদে তাদেরকে করতে দেওয়া চাইতেছে আর কি, কিন্তু তারা সম্পূর্ণ যোগ্যতা পান। আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন নামছি। আমাদের আরেকটা দাবি হয়েছে, বাংলাদেশে বিভিন্ন বিএসসি করার মধ্যে যথেষ্ট কোনো পলিটেকনিকের জন্য ডুয়েট ছাড়া কোনো সরকারি প্রতিষ্ঠান নাই। তো বিএসসি তারা কই করবে? এত লক্ষ লক্ষ স্টুডেন্ট কি একটা প্রতিষ্ঠানে সম্ভব? তো নির্মাণাধীন আমাদের 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হইতেছে। আমরা চাচ্ছি যে তাদের ওখানে 100% ডিপ্লোমার কোটা যেন রাখা হয়, ডিপ্লোমা যেন ভর্তি হতে পারে।